হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি রেহানা পারভিন। আমার চ্যানেল রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ। এই যে চলে আসছি খুব মজার একটি রেসিপি নিয়ে, ভর্তার রেসিপি। আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি সিমের ভর্তা করে দেখাবো, সাথে চিংড়ি মাছও দিব। এই ভর্তাটা দিয়ে যে কোনো মানুষই খুবই পছন্দ করবেন, আর নিমেষেই এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। আর আমরা ভর্তা কিন্তু সবাই পছন্দ করি। যে কোনো ভর্তা শীতের সময় কিন্তু আরও বেশি মজার হয় খেতে। তবে ভর্তা আমরা ঝামেলার জন্য কিন্তু অনেকেই করে খেতে চাই না, পছন্দ করি কিন্তু ঝামেলার জন্য খেতে চাই না। খুব সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করছি। এখানে আমি 250 গ্রাম ছিম নিয়েছি, একটু বিচি আলা। আর এখন কিন্তু একটু বিচি ছিম কমই পাওয়া যায়, এখনও বাতি ছিম পাওয়া যায় না। ছিমটাকে আমি ধুয়ে 2 টুকরা করে সিদ্ধ দিয়েছি, চাইলে ডেকে দিতে পারেন। সিদ্ধ দিয়ে একদম পানিটা শুকিয়ে নিয়েছি, কোনো পানি যাতে না থাকে। আর কাঁচামরিচ নিয়েছি। আমি সবুজ জিনিস ভর্তার সাথে সবসময় কাঁচামরিচ দিই। শুকনো মরিচও আপনারা দিতে পারেন, তবে শুকনো মরিচ দিলে একটু কালারটা লালচে হয়ে যায়, সেজন্য আমি শুকনো মরিচ দিয়েছি। আর এই যে কাঁচামরিচ দিয়েছি, এইভাবে পানিটাকে শুকিয়ে নিয়েছি। তারপর প্যানে তেল দিয়ে, সরিষার তেল দিয়ে দিয়েছি। অবশ্যই সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন, খাবারের তেল দিলে কিন্তু এত মজা হবে না খেতে। তারপরে যে বেশ কিছু কাঁচামরিচ আমি তেলের ভিতরে ভেজে নিয়েছি। যখন দেখবেন যে এরকম স্পট পড়ে গেছে, তখন বুঝতে হবে যে মরিচগুলি ভাজা হয়ে গিয়েছে। আর তখন দেখবেন যে মরিচগুলি নরম হয়ে গেছে। এই যে মরিচগুলি হয়ে গেছে, তখন তুলে নিয়েছি। ওই তেলের ভিতরে আমি মোটা করে রসুন আর মোটা করে পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। কিন্তু একদম বেরেস্তার মতো করব না, জাস্ট নাড়াচাড়া করে নেব। যখন দেখব যে রসুন পেঁয়াজগুলি সিদ্ধ হয়ে গিয়েছে, তখন আমি আবার বাকি উপকরণগুলি দিয়ে দিব। আর সবসময় ভর্তার মধ্যে মোটা করে রসুন পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। মোটা করে রসুন পেঁয়াজ দিলে সিদ্ধ হয়ে যাবে, কিন্তু পুড়ে যাবে না। আর এই দেখেন বেশ রসুন আর পেঁয়াজও দিয়ে দিচ্ছি আমি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার পেজটি সাথেই থাকবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার পেজটি ফলো করে পাশে থাকবেন। আর যদি ফলো করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার রেসিপির সাথেই থাকবেন। আশা করি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। একটু হলেও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে যে আমি পেঁয়াজগুলি ওরকম ভেজেছি যাতে সিদ্ধ হয়ে গেছে এরকম পেঁয়াজ রসুনগুলি। আর এখানে আমি 4 থেকে 5টা বড় বড় চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলি আমি একটু ছোট করে কেটে দিয়েছি। তারপর রসুন পেঁয়াজগুলি একটু সাইড করে নিয়ে ওই প্যানের ভিতরে আমি দিয়ে দিলাম, দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আর খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা খুব সহজভাবেই ভর্তাটা করে খেতে পারেন। তারপরে যেভাবে নেড়ে চেড়ে নিলাম, একদম কিন্তু বেজে শক্ত করা যাবে না, তখন কিন্তু ফ্লেভার একদম ভালো থাকবে না। জাস্ট সিদ্ধ হবে এরকম করে রাখবেন। এই যে নেড়ে চেড়ে নিয়েছি, মাছটা আমার জাস্ট হয়ে গিয়েছে। এই যে দেখেন হয়ে গিয়েছে। তারপর আমি সব কিছু একসাথে মিশিয়ে নিব। তারপর আমি হালকা একটু 1 চিমটির মতো একটু হলুদ দিয়ে দিলাম, যাতে মাছটা সাদা না থাকে, একটু হলুদ টাইপ হয়। তবে হলুদের জন্য কিন্তু স্বাদের কোনো কম বেশি হবে না, শুধু চোখে একটা কালার আসবে, এটাই। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন, একান্ত আপনার ইচ্ছা। তারপর আমি রসুন পেঁয়াজের সাথে মাছগুলি মিলিয়ে নিলাম, মিলিয়ে নেড়ে চেড়ে নিলাম। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি আর লবণ দেব না, সেই পরিমাণ মতো দিয়েছি। যদি লাগে তাহলে দিব, না হয় দিব না। আপনারা লবণটা পরেও দিতে পারবেন, আপনার ইচ্ছা। তারপর ছিমগুলি দিয়ে দিলাম, দিয়ে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচগুলো এর সাথে দিয়ে দেবো, দিয়ে একবারে পানিটা শুকিয়ে নিব। তারপর আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, আবার পাটায় পিষেও নিতে পারেন। তবে আমি পাটায় পিষে নিব। আর আমি একটু ধনেপাতা কুচি দিব। একদম যখন ভর্তাটা করে নিব তখন আমি আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম।
আর আমি একদম ভর্তাটা করেও আবার একটু সরিষার তেল দেবো, আর মরিচগুলিও আবার দিয়ে সব কিছু একসাথে এই যে মিশিয়ে নিচ্ছি। জাস্ট এই যে দেখেন একদম কিন্তু শুকনা শুকনা হয়ে গিয়েছে, কোনো পানি আর নেই, আর সিমটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন আমি এভাবে সব করে নিয়েছি। ভর্তাটা করে খাওয়ার অনুরোধ রইল সবার। আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল ভিডিওটি দেখবেন, তাহলে খুব সহজভাবেই ভর্তাটা করে খেতে পারবেন। এই শীতের মৌসুমেই ভর্তাটা করে খাবেন আশা করি, আর ভালো লাগবে সবার। এই যে দেখেন আমি একদম শুকিয়ে নিয়েছি, এখন জাস্ট নামিয়ে নিব। এই যে বাটিতে তুলে নিয়েছি, এখন পাটায় পিষে নিব। এত যে মজার, তা না খেলে কিন্তু খুব মিস করবেন। এই যে দেখেন আমি পাটায় পিষে নিয়েছি, মাশাল্লাহ অনেকগুলি ভর্তা হয়েছে, আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। অবশ্যই করে খাবেন। তবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।